নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আমাদের ভারতে নানা জাতির নিজস্ব কিছু রেসিপি রান্না থাকে যা খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ। আজকে এমনই একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। গুজরাতের জনপ্রিয় থেপলা মূলত মেথি শাক দিয়ে বানানো হয়, কিন্তু আমি এখানে পালং শাক দিয়ে পালক থেপলা বানাবো। অনেকটা আমাদের বাঙালিদের পরোটার মতনই, তবে উপকরণ কিছুটা আলাদা হয়। একবার বানিয়ে ৩-৪ দিনের জন্য দূরপাল্লার সফরে নিয়ে যেতে পারবেন এই খাবার গুজরাতি থেপলা। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক আটি পালং শাক দিয়ে ১৫ থেকে ১৬টা মতন থেপলা তৈরি করা যাবে। এই পালং শাক একদম ফ্রেশ হতে হবে। পালং শাক বাটা হলে চলবে না। শাক ধুয়ে নেওয়ার আগে ভালো করে কুচিয়ে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে আর সরু করে কুচিয়ে নেবার। শাক ধুয়ে নেওয়ার পর অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নেবেন। এখানে মিক্সিং বলে প্রথমে নিয়ে নিলাম ১ কাপ গমের আটা, আর আটার অর্ধেক পরিমাণে হাফ কাপ বেসন। এখানে আমি চানা বেসন মানে ছোলার বেসন ইউজ করেছি। সামান্য হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম, ১ চিমটি মতন গোটা জিরে, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনের গুঁড়ো, আর সামান্য করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ১ চা চামচ জোয়ান দিলাম। এটা অবশ্যই থেপলা বানাতে ব্যবহার করবেন। এটাকে বলে হিং। যারা জানেন না তাদের জন্য বললাম, ১ চামচ মতন দিয়ে দিলাম। এই সব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কম বা বেশি না থাকে। এবার এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ২ চামচ মতন সানফ্লাওয়ার অয়েল। আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে ভেজে নিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। ২ টুকরো আদার সাথে ২টো কাঁচা লঙ্কাকে থেতো করে নিতে হবে। আদা লঙ্কা ভাজার পর কুচানো পালং শাকটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে জাস্ট ২ মিনিটের জন্য ভাজতে হবে। শাক ভাজার সময় সামান্য করে লবণ দিতে হবে। তো অনেকেই শাকের কাঁচা গন্ধ পছন্দ করেন না, তাই এইভাবে হালকা ভেজে নিতে পারেন। এতে শাকের কাঁচা ভাবটা একদম চলে যাবে। শাক ভাজা হয়ে গেল। এবার এই ভাজা পালং শাক আটা বেসনের মিশ্রণে দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে। আলাদা করে তেলের ময়ান দেওয়ার কোনো দরকার নেই, তবে যারা কুচানো পালং শাক ডাইরেক্ট দিয়ে মেখে নিতে চাইছেন তারা ২ চামচ তেলের ময়ান অবশ্যই দেবেন। এইরকম একটা বাইন্ডিং এলে বুঝবেন মাখাটা ঠিক হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। যেহেতু বেসন আছে তাই মাখার সময় একটু চটচটে আঠালো মতন হতে পারে, তাই একসাথে অনেকটা জল না দিয়ে খুব সামান্য করে জল দিয়ে মেখে নেবেন। একটা নরম ডো তৈরি করে নিতে হবে। থেপলা বেলার জন্য শুকনো আটা হাতের কাছে আগে থেকেই মজুত রাখবেন। থেপলা খুবই পাতলা করে বেলতে হয়। পরোটার মতন দেখতে হলেও পরোটার মতন বড় সাইজ করে আর মোটা করে বেলা হয় না, খুবই পাতলা করে বেলতে হয়। তাই বারে বারে আটা ছড়িয়ে থেপলা বেলে নিতে হয়। যেহেতু বেসন আছে তাই সামান্য আঠালো হয়, তাই আটা ছড়িয়ে বেলে নেবেন, এতে সুবিধা হবে। আর অবশ্যই খুব পাতলা করে বেলে নেবেন, মোটা করে বেলবেন না, না হলে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। আমি আরেকটা থেপলা বানিয়ে দেখাচ্ছি। এই থেপলা বানানোর সময় অনেকেই দইয়ের ব্যবহার করে থাকেন। বিশেষ করে যারা অনেক দিন রেখে থেপলা খেতে চাইছেন তারা দইয়ের ব্যবহারটা করবেন না। আপনারা একটা অ্যালুমিনিয়াম ফয়েল বা স্টোর ব্যাগ থাকলে সেখানেও থেপলাগুলোকে সংরক্ষণ করতে পারেন। 10 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে, ভালো থাকবে। থেপলা ভাজার জন্য গ্যাসের আঁচটা সবসময় হাই টু মিডিয়ামে রাখবেন। থেপলা ভাজতে বেশি সময় লাগে না। এক একটা থেপলা খুব বেশি হলে 40 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নেয়। তাই ভাজার সময় একসাথে অনেকগুলো থেপলা বানিয়ে রাখবেন, তারপর একে একে ভেজে নেবেন। লো ফ্লেম করে থেপলা ভাজবেন না। যেহেতু বেসন দেওয়া আছে তাই থেপলাগুলো নরম তৈরি হবে না, শক্ত হয়ে যাবে। আমের টক মিষ্টি আচার বা তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে এই গুজরাতি থেপলা গরম গরম খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানাবেন। তৈরি হয়ে গেল গুজরাতের প্রসিদ্ধ পালক থেপলা। এইভাবে বাড়িতে বানালে
কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।